ওই দুর্গা অনির কথায় তুমি নেচেছো পূজাকে বিয়ে করবে বলে। এবার যে মরতে হবে চাঁদু। এক মিনিট, আমরা আপনাদের অভিরূপ মুখার্জির বাড়ির হাল হাকিকত সরাসরি দেখাচ্ছি। বন্ধ করো টিভি। তোমরা তাড়াতাড়ি পূজাকে নিয়ে যাও। একটা কথা আছে জানেন তো, ওস্তাদের মার শেষ রাতে। দাদা দাদা লেগে যাবে শান্ত হও প্লিজ দাদা। সব শেষ করে ফেলবো আজ। দাদা যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো শেষ করার কিছু নেই। হ্যাঁ ও মেয়ে চলে গেছে বলে খুব ফুর্তি হয়েছে না? কিছু বুঝি না আমি। দাদা আমি এখন খুব ভালো মুডে আছি, দারুণ দারুণ সমস্ত আইডিয়া আমার মাথায় আসছে। আমি একটু ভেবে বলবো যে কি করে ওদের ফাঁদে ফেলবে। একটা মেয়ে বারবার আমাকে। ব্রজ ঠাকুরপো তুমি থামাও না, কে উনি অসুস্থ হয়ে পড়বে। আমার ছেলেমেয়েরা তো যা করবার করে দিয়ে গেছে, এবার আমি কি করব? সিসিটিভি কত ছাড়া আমার ক্যামেরা দিয়ে আমাকেই বাদ দিচ্ছে। তুমি দয়া করো, একটু থামো। তোমরাই যত নষ্টের গোড়া, তোমরাই সর্বনাশের কারণ। দাদা দাদা মহাভারত থেকে ওই ট্রয়ের যুদ্ধ সব মেয়েদের জন্য ঠিক দাদা, একদম ঠিক, কিন্তু এখন এসব ভেবে আর তোমাদের বিশ্বাসঘাতকতার জন্য ওই দুর্গা আমার নাকের ডগায় নৃত্য করে গেল। তোমাদের শেষ করবো আমি। আমাদের মেরে তোমার শান্তি হবে তো? বেশ তো, তাই করো। বোঝো গুলি করে সব কটাকে উড়িয়ে দাও। রক্ত চাই আমার, রক্ত। অভি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক আমি বুঝতে পারছি, কিন্তু এসব করে তুমি কি? আরে দুর্গার বদলে এই কটাকে শেষ করবো আমি। দাদা প্রেম প্রেম পূজা ভাই ভাই তোরা এসছিস? আমার না খুব টেনশন হচ্ছিল জানিস তো। প্রেম পূজা কেমন আছে? কিরে ওরা কিছু বলেনি? তুই জিজ্ঞেস করিসনি প্রেম পূজা কেমন আছে? কি তুই চুপ করে আছিস কেন? বল না। কি জিজ্ঞেস করবো আমি? কি জিজ্ঞেস করবো? আমি তো নিজেই জানি ব্যাপারটা কতটা সিরিয়াস। আরে তুই তো ডক্টর নোস, একবার তুই জিজ্ঞেস করবি যে ও কেমন আছে। আচ্ছা ঠিক আছে বনি। প্রেম প্রেম তুমি এদিকে বসো, বসো। দেখো পূজার কিচ্ছু হবে না। আমার মাথা কাজ করছে না দুর্গা, আমার শুধুই মনে হচ্ছে যে আমি পূজার কিচ্ছু হবে না প্রেম, আমি বলছি পূজার কিচ্ছু হবে না। অঞ্জনদাকে খুব টেন্স দেখালো, ভিতরে চলে গেল, কিন্তু যাওয়ার সময় জোর দিয়ে বলেও গেল না যে পূজা সুস্থ হয়ে যাবে। আমার ভয় করছে, আমার খুব ভয় হচ্ছে যে পূজা আমাকে কোথাও। পূজা আমারও বোন প্রেম, এত ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। আমরা সবাই এখানে আছি। প্লিজ প্রেম প্লিজ, পূজার কিচ্ছু হবে না, কিচ্ছু না। থ্যাঙ্কস জাগো, আমার বন্ধুত্ব স্বীকার করে নেওয়ার জন্য। আমি শুধু তোমায় ভালোবেসে ফেলেছি, আমার ভালোবাসায় কোনো খাত নেই। সত্যিই আমি কত বোকা ছিলাম। আমি কেন, আমরা সব মেয়েরাই কত বোকা। একটু ভালোবাসার কথায় সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়।
যখনই তোমার গা গিনগিন করবে তখন ভাববে তোমার সাথে যা কিছু হয়েছে তোমার হাজবেন্ড করছে, বাস। দিনের পর দিন ধরে যে অন্যায় তুমি আমার সাথে করে চলেছো মিহির, তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হয় না। তার শাস্তি আমি নিজে তোমায় দেব। চলে এসেছো? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি মিহির। হঠাৎ করে ওর কি হলো? আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কোনো মতলব আছে এসব নাটকের পেছনে? কি হলো? তুমি এইভাবে কি দেখছো আমায়? এটা ট্র্যাপও হতে পারে। দুটারই তো দিদি। বিশ্বাস হচ্ছে না বুঝি? মনে হচ্ছে আমি কোনো ভুল করেও সেটা করার চেষ্টা করো না। আমি আবার বেয়ারা মেয়েদের ঠিক পছন্দ করি না। আমি বেয়ারা মেয়ে নই মিহির, আমি তোমার চারু। এক মিনিট। এই বাড়াবাড়িটা আমাকে আরো ভাবাচ্ছে। ডাল মে জরুর কুছ কালা হে। ভাবগতিক আমার ভালো ঠেকছে না। কি হলো? ধরো। দেখছো কি? খাও, ওতে বিষ নেই মিহির। আর তাছাড়া তোমাকে মেরে আমি নিজের সর্বনাশ করব, এত বোকা আমি নই। এতদিন তোমাকে অন্যভাবে দেখেছি, আজ যা দেখছি সেটা তো আমার কাছে নতুন, তাই একটু টাইম লাগছে। বাট খারাপ লাগছে না তোমাকে? পোষমানা মেয়েদের লাইক। আজ তোমাকে এমন শিক্ষা দেব যাতে তুমি আর কখনো মেয়েদের অসম্মান করার সাহস না পাও। কি বুঝছেন? বিশেষ ভালো নয়। ভালো না মানে? সিরিয়াস কিছু? হ্যাঁ, তা বলা যায়। ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে। হে ভগবান, তার মানে ওনাকে হাসপাতালে? না, ওকে এখন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। আপনি বলুন, ওর এখন বিপদ কেটে গেছে তো? হ্যাঁ, তবে কোনো রকমের কোনো টেনশন বা উত্তেজনা ওনার মারাত্মক ক্ষতি হতে পারে। আপাতত বিশ্রামটা খুব জরুরি। ওনাকে সাবধানে রাখবেন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, যদি বাড়াবাড়ি কিছু হয়
ওনাকে দিয়ে দেবেন। কেঁদো না বৌঠান, সব ঠিক হয়ে যাবে। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে ব্রজ ঠাকুরপো। রোজ ওনার সেবা করছি, নিষ্ঠা ভরে পুজো করছি, কিন্তু কেন কেন এসব? বৌঠান শক্ত হও, এখন অনেক কিছু সামলাতে হবে। এ কথা বলো না ব্রজ ঠাকুরপো, আমার ভয় করছে। ভয় তো কিছু নেই, ওই বরাবরই শক্ত ভিতের মানুষ। কিন্তু কি লাভ? কি পেলেন উনি এই রাজনীতির খেলায়? এতদিন অভির সঙ্গে সংসার করে তুমি একথা বলছো বৌঠান? হ্যাঁ, আমি বলছি কারণ আমার সংসারটা আমার চোখের সামনে ভেসে যাচ্ছে এই রাজনীতির খেলায়, এই নোংরা খেলায়। যে রাজনীতিকে তুমি নোংরা বলছো বৌঠান, ভুলে যেও না সেই খেলাটাই অভির সবচাইতে বড় নেশা। রাজনীতি ও রক্তে মিশে গেছে। কিছু মনে করো না বৌঠান, অভির এই আজ অবস্থার জন্য তোমরাও কম দায়ী নও। আমরা দায়ী মানে? কেন নাটক করছো? আমি খুব ভালো করে জানি তোমরা সবাই দুর্গাকে হেল্প করেছো, তাহলে কোনোদিনই ওরা বেঁচে এখান থেকে বেরোতে পারতো না। তোমাকে আরো একটা কথা বলি বৌঠা, এতকাল অভি জিতে এসছে রাজনীতির ময়দানে, কিন্তু হঠাৎ করে সেদিনে দুর্গা যদি তোমাদের আশকারায় অভিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যায়, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছ? এর থেকেও অনেক খারাপ কিছু, সেটা হয়তো ওই অভির পক্ষে। অনি, প্রেম কিছু খেয়েছে? হ্যাঁ, ওকে আমি ক্যান্টিনে কফি দিয়ে বসিয়ে আসলাম। জানি না ও কতটা খাবে। তা তুমি চলে এলে কেন? কি করব আমি? কি করব দুর্গা? আর কত শক্ত হওয়ার অ্যাক্টিং করব আমি? আর বেশিক্ষণ ওর সামনে থাকলে ও বুঝে যেত যে আমিও ওর মতোই। পূজার কিছু হবে না অনি, তোমাদের মন রাখার জন্য আমি কথাটা বলছি না। পূজা সুস্থ হয়ে উঠবেই। এত জোর দিয়ে কথাটা বলছো কি করে দুর্গা? তুমি বলো না, দুর্গা কোনোদিনও হারতে পারে না। পূজাও তো একজন দুর্গাই। ভেবে দেখো, বাড়িতে থেকেও ও সবসময় আমাদের পাশে থেকেছে, আমাদের সাহায্য করেছে, নিজের জীবনে ঝুঁকি আছে জেনেও মেয়েটা সবসময় আমাদের হেল্প করেছে, কখনো নিজের জীবনের কথা ভাবেনি। ওরা জেনে গেছে যে আমি লুকিয়ে এখানে এসেছিলাম। গড, আমার জন্যই তো ওদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি। দুর্গা জানো, আমি পূজাকে আমার সেই ছোট্ট বোন হিসেবেই সবসময় দেখে এসেছি। আমি ভাবতে পারিনি যে পূজা এতটা বড় হয়ে গেছে। আমার এই লড়াইয়ে পূজার অবদান কিছু কম নেই অনি। আমি তোমাকে কথা দিচ্ছি, পূজার ক্ষতি হতে আমি দেব না। তোমাকে এভাবে কাঁদতে প্রথমবার দেখছি। কেঁদো না প্লিজ, তোমার চোখে জল মানায় না। মনি, তোমায় একটা কথা জিজ্ঞেস করব?
মনি, জেঠুমনি আমাদের ভালোবাসে না তাই না? যেভাবে জোর করে দিদি ভাইকে বিয়ে দিয়ে দিয়েছিল ঠিক সেইভাবে পূজা দিদিকেও। কেন মনি, কিসের শাস্তি পাচ্ছি আমরা মেয়ে হওয়ার জন্য? মেয়ে হওয়া কি অন্যায় মনি? এগুলো কে বলেছে তোমাদের? এসব ধারণা আগে ছিল, কিন্তু কিন্তু এগুলো ভুল। আচ্ছা তোমরা বলো তো, দেশকে মা কেন বলা হয়? তোমরা কি এটা জানো আমাদের যে এত ভগবান, তাদের শক্তির উৎস কি? মাতৃশক্তি। একটা পুরুষ মানুষকে একজন নারী জন্ম দেয়, তাহলে তোমাদের হয়তো কথাগুলো কঠিন মনে হতে পারে, কিন্তু একটু ভেবে দেখো, মেয়ে বলে গর্ব হবে তোমাদের, যেমন দুর্গার জন্য হয়। দুর্গা একটা ওইটুকু মেয়ে, কি করে তোমাদের জেঠুমনির সঙ্গে? আমি কোথায় জমি শক্ত করার চেষ্টা করছি, দাদাকে খুশি রাখার চেষ্টা করছি, আর তুমি এই বাচ্চাগুলোর কানে বিষ ঢালছো। ওরা কেউ বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়েছে, আর আমি ওদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। সঠিক পথ? হ্যাঁ, আর এই পথে চললে ওরা তো মরবে, যেমন মরবে দুর্গা। মারতে পেরেছো কি? অনেক তো চেষ্টা করেছো, মারতে পেরেছো দুর্গাকে? আমি চাই যেটা আমি পারিনি সেটা নেহামিমি করুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, ওরা লড়াই করুক দুর্গার মতো। একটা কথা বললেন আমি তোমাকে তোমাকে আগে অনেকবার সতর্ক করেছি, আর এটা আমি শেষবারের মতো সতর্ক করলাম। হ্যাঁ, এইগুলো কখনো করো না। মা, মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো? না রে, আমি তো তোর মাকে সেই তখন। তোমার বাবার ওটাই অভ্যেস, উনি ওটাই পারে। দেখো দেখো বেলা, আমি তো তোমাকে অনেকবার বুঝিয়েছি। কি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, কি বোঝাবে তুমি আমাকে? তুমি নিজে বুঝেছো, তুমি নিজে বুঝেছো যে আমাদের মেয়েটা। মা, এইভাবে কিন্তু কোনো প্রবলেম সলভ হয় না। তুমি প্লিজ নিজে মাথা ঠান্ডা করো, শান্ত হও। বলে দেওয়া সহজ, মায়ের কষ্টটা তোরা কেউ বুঝবি না রে। মা, আমি যদি না বুঝতাম তাহলে এইভাবে ছুটে আসতাম না। আর পূজা, ও কিন্তু ভালো, ও বাকি 5 জনের মতো নয় এই বাড়ির মতো। হ্যাঁ, আর মাথা মোটাও, নিজের সর্বনাশটাও নিজে করেছে। আর আমরা তো খুব বুদ্ধি করে চলেছি, সবক্ষণ দাদার মন চুকিয়ে চলেছে। কি ভালো হয়েছে আমাদের বলবে? কি ভালো হয়েছে আমাদের? হ্যাঁ, পূজা বোকা, ও নিজের মনের কথা শুনেছে, তাই আজ আমার ওর উপর এতটুকু রাগ হচ্ছে না। আজ আমার ওর জন্য গর্ব হচ্ছে, জানো? তাহলে শোক করছো কেন? হ্যাঁ, শোক করছো কেন? শোক করছি নিজের ভুলের জন্য। হ্যাঁ, আমার নিজের ভুলের জন্য শোক করছি। আমি মা হয়ে আমার সন্তানকে, আমার মেয়েটাকে বুঝতে পারিনি। ও তো কোনোদিন দাদার এই স্বেচ্ছাচারিতাকে মেনে নেয়নি। আমার তো বোঝা উচিত ছিল যে একদিন এরকমই কিছু হবে। দুর্গা বলেছিল আমাকে, বারবার বলেছিল, কিন্তু জানিস তো আমি ওর কথা শুনিনি। আমি ওর অনেক ক্ষতি করেছি। আমি ওকে বারবার বিপদে ফেলে দাদার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি আমার সব পাপের শাস্তি আমার পেতে হচ্ছে। আমার জন্য এত কিছু। আমার মেয়েটা বেঁচে আছে, কিন্তু কি জানি। বুঝলাম, আমি দেখছি কতটা কি করা যায়, কিন্তু পূজার ব্যাপারটা আগে। ওর জন্য আমরা এখানে আছি প্রদেশদা, তুমি শুধু ওই লোকটাকে আটকাও। ওই লোকটার নাম হচ্ছে অভিরূপ মুখার্জি। তুমি ভুলে যেও না, উনি কিন্তু একজন মন্ত্রী। হতে পারেন উনি মন্ত্রী, কিন্তু উনি আমাদের কাছে একজন ক্রিমিনাল।
আর আমি ওনার হাতে হাত করা দেখতে চাই। সরি অনি, কিছু মনে করিস না। প্রেম অভিরূপ মুখার্জি আমার বাবা ঠিকই, কিন্তু তার সাথে আমি এটাও জানি যে তার পাপের লিস্টটা অনেক বড়। আমি ওনার শাস্তি চাই, কিন্তু তার আগে পূজার সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি। একদম ঠিক। আর তার কারণ পূজার স্টেটমেন্ট ছাড়া বড় কোনো স্টেপ নেওয়া যাবে না। কিন্তু অঞ্জনদার সাথে তো এখনো কথা বলা যায়নি। পূজা কেমন আছে না আছে আমরা তো এখনো কিছুই জানি না। আর ভেতর থেকেও এখনো কোনো খবর আসেনি, কাউকে জিজ্ঞেস করার সুযোগটাও পাচ্ছি না। মাঝে মাঝে এই অপেক্ষা কেমন একটা ভয়ের। অঞ্জনদা, অঞ্জনদা, পূজা ভালো আছে তো? ভয়ের কিছু নেই তো? আচ্ছা তুমি কথা কেন বলছো না বলো তো, বলো না পূজা কেমন আছে। আচ্ছা অঞ্জনদা, আমরা যাবো একবার দেখতে, তুমি বলো না ও ঠিক আছে। চুপ করে আছো কেন অঞ্জনদা? প্লিজ কিছু বলো, প্লিজ অঞ্জনদা। আমরা পারছি না থাকতে, প্লিজ। পূজা